আর আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো চলো এখানে কী কী লাগছে। তো এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা বাটা, একটুখানি জিরে বাটা, লঙ্কা বাটা, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো। এবারে চিংড়ি মাছ পরিমাণ মতো নুন, হলুদ, সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটাতে কিন্তু পেঁয়াজ আদা রসুনও দেওয়া যায়, তো আজকে আমি ওগুলো কিছুই দেয়নি। তো আজকে শুধুমাত্র জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এটা কিন্তু রান্নার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, এতটা সবুজ রঙের থাকে না। তো আমি প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা দেওয়ার পর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর প্রায় হয়েও এসছে। আর এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আগের দিন বানিয়েছিলাম কই মাছ দিয়ে, আর আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো সত্যি বলতে আমার চিংড়ি মাছটাই বেশি ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই